আমি রিসেন্টলি এমএস অফিস 2007 থেকে এমএস অফিস 2021 শিফট করছি, কিন্তু শিফট করার পরে টেক্সট বাউন্ডারি যে অপশন আছে এই টেক্সট বাউন্ডারির অপশনটা নিয়ে একটু কেমন যেন সমস্যা দেখা দিচ্ছিল। যেরকম 2007-এ আমরা যখন টেক্সট বাউন্ডারি ব্যবহার করতাম, টেক্সট বাউন্ডারি দেখা যেত ঠিক এরকম। আমাদের যে পেজ থাকে, পেজের চারপাশে একটা টেক্সট বাউন্ডারি আসতো। কিন্তু আমি যদি 2021-এ এসে টেক্সট বাউন্ডারিটা ইনেবল করি তাহলে দেখতে পারবো, আমি যদি ফাইলে টেক্সট বাউন্ডারি ইনেবল করব কিভাবে, এখানে আমি ফাইলে চলে যাবেন, ফাইলে গিয়ে এই যে অপশন নামে একটা অপশন আছে, অপশন, এখানে অপশন থেকে অ্যাডভান্সের নিচের দিকে এসে এই যে শো ডকুমেন্ট কন্টেন্টের মধ্যে এখানে দেখেন শো টেক্সট বাউন্ডারি নামে একটা অপশন আছে, এখানে টিক দিয়ে দিয়ে ওকে। তো এখানে আমি যদি শো টেক্সট বাউন্ডারি দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে ছোট্ট একটা বক্স আসছে। পুরা যে আমার পেজটা আছে সম্পূর্ণ পেজে কিন্তু আমার বাউন্ডারি আসে নাই। এটা আসে কিভাবে, আমি যদি এখানে কোনো একটা কিছু লিখি তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে বাউন্ডারি আসতেছে কিভাবে। আমি কিন্তু যতবারই এন্টার দিচ্ছি আমার এই যে কিন্তু প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ বাউন্ডারি আসতেছে। এখানে কিন্তু আমার আগের মতো সেই পুরা যে একটা বক্সের সিম্পল একটা বাউন্ডারি থাকতো 2021-এ কিন্তু এইটা আর আসতেছে না। এটা আমার প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ বাউন্ডারি আসতেছে। আমি যতটুকু লিখতেছি ততটুকু একটা বাউন্ডারির মধ্যে থাকতেছে, আবার যখন একটা এন্টার দিচ্ছি তখন কিন্তু আবার নতুন করে আর একটা বাউন্ডারি আসতেছে। এই যে নিয়মটা, এই নিয়মটা মেবি এমএস অফিস 2010 বা 13-এর পর থেকে মেবি এই নিয়মটা অ্যাপ্লাই হয়েছে। বাট এটা কিন্তু অনেক চেষ্টা করেও আসলে ওই যে আগের যে সিম্বল, আগের যে টেক্সট বাউন্ডারি ছিল জাস্ট একটা বক্স, এইটা কিন্তু আর আনা সম্ভব নয়। বাট এটা কিছুটা ডিস্টার্বিং, এটা কিন্তু দেখতে কিছুটা খারাপ লাগে। কাজ করতে গেলেও কাজের মধ্যে অনেকগুলো দাগ 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 কেমন যেন লাগে, এটা আসলে দেখতে খুব বেশি ভালো লাগে না। যদি এগুলো প্রিন্টে আসে না, কিন্তু প্রিন্টে না আসলেও কাজ করতে আমার মনে হয়, আমার কাছেও আসলে কেমন যেন খারাপ লাগে। তো এইটা থেকে আসলে মুক্তি পাওয়ার উপায় কি? এইটা থেকে মুক্তি পাওয়ার লিটারেলি কোনো উপায় নাই। আপনি অনলাইনে সার্চ করলে দেখতে পারবেন এমএস ওয়ার্ডে কিছু সেটিংস চেঞ্জ করে, বাট ওইগুলোতে আসলে কাজ হয় না। আপনি এক কাজ করতে পারেন, আপনি অপশনে গিয়ে টেক্সট বাউন্ডারিটা অফ করে দিতে পারেন। টেক্সট বাউন্ডারি যদি অফ করে দেয় তাহলে আবার একেবারে পুরোটাই সাদা পেজ চলে আসছে। এখানে আমাদের কতটুকু মার্জিন আছে, আমরা কতটুকু মার্জিন রাখছি এইটা কিন্তু ভালোভাবে বোঝার উপায় থাকে না। তো প্রিন্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সমস্যা হয়। তো এখন দাগ দাগ যেটা আসতেছে ওই যে টেক্সট বাউন্ডারি, এটাও আপনার পছন্দ না, আবার আপনার মার্জিন কতটুকু রাখছেন সেটাও দেখা প্রয়োজন। তো এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, টেক্সট বাউন্ডারির বিকল্প একটা অপশন আছে সেইটা ইউজ করতে পারেন। তো বিকল্প অপশনটা আনার জন্য আপনি আবার সেম একই ফাইল, অপশন, অপশনে গিয়ে অ্যাডভান্সে গিয়ে এখানে টেক্সট বাউন্ডারির নিচে দেখেন এখানে শো ক্রপ মার্কস নামে একটা অপশন আছে, এইটায় টিক চিহ্ন দিয়ে দিতে পারেন, দিয়ে ওকে দেন। এইটায় টিক চিহ্ন দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার কিন্তু পুরা যে পেজটা আছে এটা কিন্তু টেক্সট বাউন্ডারি হিসেবে না আসলেও আপনি যদি খেয়াল করেন চার কোনায় কিন্তু চারটা এই যে লেভেল আসছে, এই একটা উপরে দুইটা এবং নিচে দুইটা। মানে আপনার কতটুকু মার্জিন আছে সেটা কিন্তু এই ক্রপ মার্কসের মাধ্যমে এখানে শো করতেছে। আমি যদি এখানে মার্জিনটা চেঞ্জ করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমার এই জিনিসগুলো আমার কতটুকু মার্জিন আছে, মানে আমার চারপাশে আমার কতটুকু জায়গা আমার মার্জিন আছে, কতটুকু জায়গা প্রিন্ট হবে এটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এই যে এই সিম্বল এইখানে চেঞ্জ হচ্ছে আমার মার্জিন অনুযায়ী। তো আপনি টেক্সট বাউন্ডারি যদি ইউজ করতে না চান, বা টেক্সট বাউন্ডারি প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ টেক্সট বাউন্ডারি ব্যবহার করতে কিছুটা খারাপ লাগে বা দেখতে খারাপ লাগে, তাহলে আপনি টেক্সট বাউন্ডারির পরিবর্তে এই যে ক্রপ মার্কসের যে অপশন আছে এই অপশনটাও ইউজ করতে পারেন। এটাও কিন্তু আপনি আপনার মার্জিনটা দেখতে পারবেন এবং দেখে কিছুদিন ইউজ করলে এটার সাথেও আপনি ইউজড হয়ে যাবেন, তখন কিন্তু আর কাজ করতে খুব বেশি অসুবিধা হবে না। আর যদি আপনি মনে করেন যে না আপনি টেক্সট বাউন্ডারি যেটা আছে সেটাই ব্যবহার করবেন, করতে পারেন আপনার খুশি। কিন্তু 2013-এর পরে টেক্সট বাউন্ডারি কিন্তু আগের মতো সেই যে চারপাশে জাস্ট একটা বাউন্ডারি এইটা কিন্তু আর থাকতেছে না। তো আপনি হয় টেক্সট বাউন্ডারি ইউজ করবেন প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ, আর না হলে শুধুমাত্র এই যে ক্রপ মার্কসের যে অপশন আছে এই অপশনটা চালু রাখেন। এটা দিয়েও কিন্তু আপনি বেশ ভালোভাবে কাজ চালিয়ে নিতে পারবেন।